আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে 7টি নোটিশ প্রকাশিত হয়েছে। তো এর মধ্যে 3টি নোটিশ রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত, একটি পরীক্ষার রুটিন রয়েছে, এছাড়া একটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ রয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা কেন্দ্র সচিবকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট থেকে গৃহীত প্রশ্নপত্রের ট্র্যাঙ্ক পরীক্ষা শেষে খালি ট্র্যাঙ্ক নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার অথবা ডাক অথবা হাতে হাতে বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষার ডেসপাস ও স্টোর শাখা জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। এখানে শর্তসমূহ দেওয়া আছে, যাদের জন্য নোটিশটি গুরুত্বপূর্ণ, আপনারা দেখে নেবেন। এবার আমরা পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশে চলে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অন ক্যাম্পাস বিবিএ প্রোগ্রামের 2022-23 শিক্ষাবর্ষের প্রথম ব্যাচ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে তা পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। পরবর্তীতে এ বিষয়ে কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না। এবার আমরা পরবর্তী পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত যে নোটিশ রয়েছে সেটি দেখব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অন ক্যাম্পাস বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট THM প্রোগ্রামের 22-23 শিক্ষাবর্ষের প্রথম ব্যাচ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। পরবর্তীতে এ বিষয়ে কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। পরীক্ষার সময়সূচি, 2024 সালের ক্রীড়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা PGDSC দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ক্রীড়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা PGDSC দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজন বোধে এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। পরীক্ষা কোড 8916। পরীক্ষা শুরুর সময় সকাল 10টা। পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল। এখানে পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে আগামী 9 মার্চ 2025 থেকে চলবে 13 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপরই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে 16 মার্চ থেকে চলবে 20 মার্চ পর্যন্ত। বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা কাইন্ডলি দেখে নেবেন। আর আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন। এরপর দেখুন, এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে, যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই এখান থেকে দেখে নেবেন। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অন ক্যাম্পাস অ্যাডভান্সড MBA ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট THM বিভাগের নবম ব্যাচ 2022 শিক্ষাবর্ষে নিয়মিত ও অনিয়মিত নবম ব্যাচ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। পরবর্তীতে এ বিষয়ে কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না। এরপর দেখুন ফর্ম পূরণ সংক্রান্ত একটি নোটিশ। 2023 সালের BBA অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট THM দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। ফর্ম পূরণ শুরু হবে 4 মার্চ থেকে চলবে 20 মার্চ পর্যন্ত। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 23 মার্চ হতে 24 মার্চ পর্যন্ত। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক 25 মার্চ হতে 7 এপ্রিল পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ 8 এপ্রিল হতে 9 এপ্রিল পর্যন্ত। পে স্লিপ, ফি বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ 10 এপ্রিল হতে 13 এপ্রিল পর্যন্ত।
এরপর দেখুন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে, আপনারা একটু হিসাব করে নেবেন। আর সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে বলে দিবে। আর এখানে দেখুন কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তারা হচ্ছেন বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট THM দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষা 2023-2021 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা, এবং অনিয়মিত যারা রয়েছেন তাদের শিক্ষাবর্ষ 2019-20 এবং 20-21। যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2022 সালের চতুর্থ সেমিস্টার পরীক্ষায় C গ্রেড D গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা এবারই ইমপ্রুভমেন্ট পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং একবারের বেশি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে না। আর যারা ফেল করেছিলেন এবার ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, তাদের শিক্ষাবর্ষ হচ্ছে 16-17, 17-18 এবং 18-19। এখানে বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে। উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। পূর্বে তৃতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ অথবা ফর্ম পূরণ না করলে কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না। এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা করতে যাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন। আর যারা ঝামেলা করতে যাচ্ছেন না তারা কম্পিউটারের দোকান থেকে করে নেবেন। আর কিভাবে কি করতে হবে, কি কি কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপর যেগুলো দেওয়া আছে এগুলো কলেজের জন্য, এই অংশ স্টুডেন্টদের জন্য না, তো আমরা এই অংশ স্কিপ করছি। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। 2024 সালের ক্রীড়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা PGDSC দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা। এখানে পরীক্ষা কোড 8916, কেন্দ্রের নাম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানী সাভার ঢাকা, ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ অথবা পরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানী সাভার ঢাকা, সুপারভাইজিং অফিসার জেলা প্রশাসক ঢাকা। এখানে বিশেষ দ্রষ্টব্য আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে এখন পর্যন্ত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।